আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার অপ্রত্যাশিত বন্ধু হলো পাইলস বা হেমোরয়েডস। গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত আনন্দের, তবে গর্ভাবস্থার দেহে অস্বস্তিকর কিছু সংকেত পাঠাতে পারে। পাইলস বা হেমোরয়েড সে সংকেতগুলোর একটি। আসুন জেনে নিই কারণ, লক্ষণ, ঝুঁকি ও সমাধান। কেন হয় গর্ভাবস্থা পাইলস? হরমোনের প্রভাব। প্রজেস্টেরন হরমোনের কারণে রক্তনালী শিথিল হয়ে যায়, যার ফলে গর্ভাবস্থায় ফাইলসের সমস্যা দেখা দিতে পারে। গর্ভের চাপ। গর্ভাবস্থায় পেট যখন বড় হয়, ঠিক তখনই বাড়তে থাকা শিশুর চাপ মলদ্বারের রক্তনালীর উপর বেশি পড়ে, ফলে গর্ভাবস্থায় ফাইলসের সমস্যা দেখা দিতে পারে। কনস্টিপেশন বা মলকাঠিন্য। হালকা থেকে মাঝারি কষ্ট ফাইলসের সমস্যা দেখা দিতে পারে। রক্ত সঞ্চালনের ধীরগতি। আমরা জানি গর্ভাবস্থায় রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, ফলে শরীরের নিচের অংশে রক্ত চলাচল ধীর হলে ফোলা বা সমস্যা দেখা দিতে পারে, ফলে ফাইলসের সমস্যা ঘটতে পারে। চলুন এবার জেনে নেই ফাইলসের লক্ষণগুলো কি কি। মলদ্বারে জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, মাঝে মধ্যে শোল্ডার বা ফোলা অংশ দেখা দিতে পারে, বসার সময় অস্বস্তি বা চাপ অনুভূত হতে পারে। গর্ভবতী মায়ের ঝুঁকি কি কি হতে পারে? দীর্ঘ সময় ব্যথা বা অস্বস্তি বোধ হতে পারে, ঘুম ও দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত করতে পারে, সংক্রমণের ঝুঁকি যেমন দুর্বল, তবে সতর্ক হওয়া জরুরি। গর্ভবতী মায়ের ফাইলসের সমস্যার কারণে গর্ভের বাচ্চার উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা। সাধারণত শিশুর উপর সরাসরি কোনো ক্ষতি হয় না, তবে মায়ের অতিরিক্ত ব্যথা ও মানসিক চাপ শিশুর পরিপূর্ণ বৃদ্ধি ও সুস্থতায় প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় ফাইলসের সমস্যা হলে এই ঘরোয়া সমাধান ও করণীয় কি? ঘরোয়া সমাধানগুলোর মধ্যে অন্যতম হলো ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন শাকসবজি, ফল ও দানাদার যুক্ত খাবারগুলো বেশি বেশি সেবন করা, বেশি বেশি পানি পান করা মল নরম রাখতে সাহায্য করে। বেশি বেশি পানি পান করলে হালকা ব্যায়াম, যেমন হাঁটা বা স্ট্রেচিং, রক্ত চলাচল বৃদ্ধি করতে সহায়তা করে। গরম সিজ ভাত ব্যবহার করলে ফোলা বা ব্যথাযুক্ত অংশে আরাম দেয়। দীর্ঘ সময় বসে থাকা বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলতে হবে। যদি ঘরোয়া উপায়গুলো অবলম্বন করার পর কোনোভাবে ফাইলসের সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্রিম বা জেল অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে। মনে রাখবেন, ব্যথা বা রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হলে অবিলম্বে গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন। সময়মতো সতর্কতা ও যত্নে ফাইলস সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। পায়েস যদি করে কষ্ট, ফাইবার পানি হোক সে অস্ত্র। হাঁটু ধীরে বসো হালকা, ডাক্তার দেখো যদি বাড়ে ঝামেলা। মা সুস্থ তো বেবি হাসে, গর্বের ফোর্থ হোক ভালোবেসে। নিজের যত্ন নিন, গর্বের বাচ্চার যত্ন নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।